আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টু লেভেল সার্কিট। টু লেভেল সার্কিট মানেটা কি? দেখো, এখানে যখন দুটো ইনপুট ঢুকছে এ আর বি, এখানে দুটো ইনপুট ঢুকছে সি অ্যান্ড ডি। এখান থেকে যখন আমি, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। এবার হচ্ছে এখান থেকে অ্যান্ড গেটে যখন এই দুটো ইনপুট ঢুকলো তার আউটপুট হিসাবে আমি কি পেলাম? এবি। এখানে সিডি যখন অ্যান্ড গেটে ইনপুট হিসাবে ঢুকলো তখন আউটপুট হিসাবে আমি পেলাম সিডি। এবার যখন একটা ইনপুট দুটো গেট দিয়ে পাস করবে বা দুটো লেভেল যাবে, তারপর যে আউটপুটটা আমি পাবো সেটাই হচ্ছে কি টু লেভেল সার্কিট। মানে দুটো লেভেল পাস করছে। যদি আমি ইনপুট এটাকে নিই, এখান থেকে এই একটা গেটকে পাস করছে, আবার এখান থেকে গিয়ে এই একটা গেটকে পাস করছে। তার মানে দুটো গেটকে ও পাস করে যখন আমি আউটপুট তার পেয়ে যাচ্ছি তখনই সেটা হচ্ছে টু লেভেল সার্কিট। এখানে দেখো এ আর বি দুটোই প্রথমে একটা অ্যান্ড গেটে পাস করলো, এ অ্যান্ড গেটে পাস করে যেটা পেলো সেখান থেকে আবার এ বি দুটো ইনপুট এই অ্যান্ড গেটে পাস করলো, গিয়ে কী পেলাম? এ বি। ঠিক আছে, এটাও তাই। সিডি কি, এই একটা অ্যান্ড গেট নিল, আবার এখান থেকে নিয়ে একটা অ্যান্ড গেট দিল। তার মানে এইটা হচ্ছে একটা লেভেল। তার মানে আমি যদি একটা অন্য পেনে কালার দিয়ে আমি দেখাই তাহলে কি হচ্ছে দেখো, এই পোর্শনটা একটা লেভেল হচ্ছে, একটা লেভেল ফার্স্ট লেভেল, আর এই পোর্শনটা হচ্ছে কি আর একটা লেভেল সেকেন্ড লেভেল। বোঝাতে পারলাম কি? এটা ফার্স্ট লেভেল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল। ঠিক আছে, তাহলে এই দুটো লেভেল দিয়ে যেহেতু পাস করছে সেই কারণে এটার নাম হচ্ছে টু লেভেল সার্কিট। এবার টু লেভেল সার্কিটের কটা ফর্ম আছে জানো? দুটো ফর্ম হয়। একটা হচ্ছে ডিজেনারেটিভ ফর্ম, আরেকটা হচ্ছে নন ডিজেনারেটিভ ফর্ম। ঠিক আছে, এবার দেখো ডিজেনারেটিভ ফর্ম মানে কি। এই যে ডিজেনারেটিভ আমি ফর্মটা পেয়েছি, ডিজেনারেটিভ ফর্ম মানে হচ্ছে যখন আমি আউটপুটটা পাবো বাই ইউজিং অনলি সিঙ্গেল গেট। মানে এই যে এক্সাম্পলটা এখানে করা আছে এটা কিন্তু ডিজেনারেটিভ ফর্ম। কেন বলো তো? দেখো এখানে আমি কি গেট ইউজ করেছি, এইটা, 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 তিনটেই দেখো সেম গেট, অ্যান্ড গেট। ঠিক আছে, তাহলে কি কি আমি পেলাম? তিনটে অ্যান্ড গেট পেয়েছি, সেম গেট, সেই কারণে আমি এটাকে বলতে পারি কি ডিজেনারেটিভ ফর্ম। যখন আমরা আউটপুটটা সিঙ্গেল গেট দিয়ে পাবো সেটাকে আমি বলবো ডিজেনারেটিভ ফর্ম। যদি আমরা আউটপুটটা মোর দ্যান ওয়ান সিঙ্গেল গেট, ধরো আমি একটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি হচ্ছে এই দেখো এই দুটো নিলাম, এটা ধরো এ, এটা ধরো বি, এইটা ধরো সি, এটা ধরো ডি। তাহলে এখানে আমি কী পেলাম? এ বি, এটা পেলাম সিডি। যখন এটা আমি একটা অর গেটে ফেলছি দেখো কি পাচ্ছি? এ বি প্লাস সিডি। এটাও কিন্তু দেখো আমরা কিন্তু দুটো গেট দিয়ে পাস করাচ্ছি, অ্যান্ড গেট, এটাকে অ্যান্ড গেট তারপর অর গেট, বিও তাই অ্যান্ড গেট তারপর অর গেট, সিও তাই অ্যান্ড গেট তারপর অর গেট, ডিও তাই অ্যান্ড গেট তারপর অর গেট। তাহলে এখানে আমি কী পেলাম? দুটো লেভেল হলো, এই একটা লেভেল, আবার এই একটা লেভেল। টু লেভেল সার্কিট আমি এটাকে বলতেই পারি, কিন্তু এটাকে আমি ডিজেনারেটিভ ফর্ম বলতে পারবো না। এটা কি হবে? এইটা হবে নন ডিজেনারেটিভ ফর্ম। কেন বলো তো? তার কারণটা হচ্ছে আমি এখানে যে গেট কটা ইউজ করেছি সব কটা গেট কিন্তু সেম নয়। এখানে দুটো অ্যান্ড গেট হয়েছে আর এখানে অর গেট হয়েছে। তাহলে বোঝা গেল ডিজেনারেটিভ ফর্ম আর নন ডিজেনারেটিভ ফর্মের মধ্যে পার্থক্যটা। এবার দেখো আমরা কি কি গেট নিয়ে টু লেভেল সার্কিট করতে পারি। এখানে আমি সেই তালিকাটা দেখাচ্ছি। ধরো আমরা করতে পারি তোমার অর, তারপর করতে পারি অর অ্যান্ড, তারপর করতে পারি অর ন্যান্ড, তারপর করতে পারি অর নর। তারপর দেখো আমরা করতে পারি অ্যান্ড,
তারপর করতে পারি অ্যান্ড অর, তারপর হচ্ছে তোমার অ্যান্ড ন্যান্ড, তারপর আমি করছি অ্যান্ড নর। এবার তোমরা বলতে পারো যে দুটো গেট কেন নিচ্ছি, যেহেতু টু লেভেল সার্কিট তাহলে দুটো লেভেল ও ক্রস করবে। প্রথমে অর হলো, তারপর আবার অর হলো, প্রথমে অর গেট ইউজ করলাম, তারপরে লেভেলে অ্যান্ড গেট, প্রথম লেভেলে অর, তারপরে লেভেলে ন্যান্ড, প্রথম লেভেলে অর, তারপরে লেভেলে নর। এরকমভাবে আমরা কি টু লেভেল সার্কিট তৈরি করতে পারি। আর কি কম্বিনেশান হতে পারে, মোট অর অ্যান্ড ন্যান্ড নর, এই চারটে গেট দিয়ে কিন্তু আমরা টু লেভেল সার্কিট করতে পারি। তারপর দেখো আমি যদি লিখি এখানটা NAND OR, NAND AND, NAND NAND, তারপর হচ্ছে NAND NOR হলো। এবার তোমার নর দিয়ে আমি কী করতে পারি, NOR OR, NOR AND, তারপর হচ্ছে NOR NAND, তারপর হচ্ছে NOR NOR। ঠিক আছে, তাই দেখো এই 16টা কম্বিনেশান আমার হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই 16টা কম্বিনেশন পেলাম, তাই তো। এই 16টা কম্বিনেশনের মধ্যে সবকটাই কিন্তু ডিজেনারেটিভ ফর্মে পড়বে না, কিছু কিছু ডিজেনারেটিভ ফর্মে পড়বে, আবার কিছু কিছু নন ডিজেনারেটিভ ফর্মে পড়বে। তাহলে আমরা দেখিনি কোনগুলো ডিজেনারেটিভ ফর্মে পড়বে, এগুলো তো দেখিয়ে বোঝা যাচ্ছে অর, তারপর তোমার হচ্ছে অ্যান্ড। আচ্ছা এবার দেখো আমি আরেকটা এখানে দেব, তোমার হচ্ছে অর নর, এটাও কিন্তু তোমার কিসের মধ্যে পড়ছে, ডিজেনারেটিভ ফর্মে। এখানে কি পড়ছে, এখানে তোমার পড়বে অ্যান্ড ন্যান্ডও পড়বে, অ্যান্ড ন্যান্ডও ডিজেনারেটিভ ফর্মে পড়ছে। তারপর কোনটা পড়বে, তারপর পড়বে ন্যান্ড নর, এইটা পড়বে ন্যান্ড নর। এবার এটাও পড়বে নর ন্যান্ড। তাহলে এই 16টা কম্বিনেশনের মধ্যে এই 6টা কম্বিনেশন হচ্ছে আমার কি ডিজেনারেটিভ ফর্ম, আর বাদবাকি যে কম্বিনেশনগুলো আছে সেটা হচ্ছে নন ডিজেনারেটিভ ফর্ম। ডিজেনারেটিভ ফর্ম আমি আগেও বলেছি, আরেকবার বলছি, যে টু লেভেল সার্কিটকে রিয়েলাইজ করার জন্য যে দুটো লেভেল দিয়ে আমরা পাস করাবো, যদি দুটো লেভেল দিয়ে পাস করাতে পারি তবে সেটা হচ্ছে কি দুটো লেভেল দিয়ে, তখন সে টু লেভেল সার্কিট। কিন্তু যদি সেটা আমাদের সিঙ্গেল গেট দিয়ে করতে পারি, সিঙ্গেল গেট দিয়ে, তবে সেটা হবে ডিজেনারেটিভ ফর্ম। আর যদি মোর দ্যান ওয়ান সিঙ্গেল গেট, মানে দুটো গেট ইউজ করতে হয়, তখন কিন্তু সেইটা আমাদের হয়ে যাবে কি হয়ে যাবে, নন ডিজেনারেটিভ ফর্ম। এবার দেখো অর তোমরা বুঝতে পারো দুটোই অর গেট ইউজ হচ্ছে, অ্যান্ড তোমরা বুঝতেই পারছো দুটোই কী হচ্ছে, অ্যান্ড গেট। এবার দেখো অ্যান্ড ন্যান্ড, এটা কিন্তু দুটো আলাদা গেট, কেন অ্যান্ডের সঙ্গে ন্যান্ড মানে কি, অ্যান্ডের সঙ্গে নট ইউজ করা হয়েছে, জাস্ট ওর আউটপুটটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ন্যান্ডে। এবার দেখো আমি একটু এক্সাম্পলটা এখানে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। যদি আমরা নিই, দেখো আমি নিচ্ছি অ্যান্ড ন্যান্ড, যদি এইটা নিই তাহলে দেখো কীরকম হয়, আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো দেখো দুটো নিলাম ইনপুট এ বি, এখানে আমি অ্যান্ড গেট দিলাম, আবার এখানে দিলাম সিডি, এখানে আমি অ্যান্ড গেট দিলাম। এবার দুটো নিয়ে আমি যখন এখানে ন্যান্ড গেটে ফেলছি, তখন আমি কি পেলাম, দেখো এ বি সি ডি পুরোটা বার, তাই তো। এবার তোমাদের মনে একটা সংশয় আসতেই পারে যে এখানে দুটো আমি অ্যান্ড করলাম, এখানে ন্যান্ড করলাম, কিন্তু দেখো আমি কি বলেছি যে আমরা ওই টু লেভেল সার্কিটে রিয়েলাইজেশন দিতে পারি, মানে ওটা করতে পারি যদি এটা সিঙ্গেল গেট দিয়ে, তবে সেটাকে আমি বলবো কি ডিজেনারেটিভ ফর্ম। এবার দেখো এইটাকে যদি আমি এরমভাবে লিখি, ধরো 4টে ইনপুট নিলাম, কেন আমি বলেছি মোর দ্যান ওয়ান ইনপুট আমাদের নেওয়াই যায়, গিয়ে ন্যান্ড গেটে ফেললাম, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, যদি ডি হয়, তাহলে এখানে আমি কী পেলাম, এ বি সি ডি একসঙ্গে কী হলো এত। তাহলে দেখো একটা সিঙ্গেল গেট দিয়ে কিন্তু আমরা পেয়ে গেছি, ক্লিয়ার। তাহলে দেখো এখানে কিন্তু আমি যখন প্রথমটার ক্ষেত্রে দেখো কী হলো, প্রথমটা যখন আমি অ্যান্ড ন্যান্ডে করলাম, তখন দেখো এখানে দুটো অ্যান্ড গেট নিয়ে ন্যান্ড করেছি, এটা পেয়েছি, হ্যাঁ, মানে টু লেভেল সার্কিট হলো। এবার আমি বলেছিলাম ডিজেনারেটিভ ফর্ম মানে হচ্ছে যে কোনো একটা গেট দিয়ে আমরা করতে পারি কিনা, এইটা কিন্তু আমরা একটা গেট দিয়ে করতে পারি তো, ন্যান্ড গেট দিয়ে করতে পারলাম, 4 ইনপুট ন্যান্ড গেট দিয়ে, তাই এই ফর্মটাকে আমি বলতেই পারি ডিজেনারেটিভ ফর্ম। ঠিক আছে, তোমাদের তাহলে কী হলো, আমি একটু ডিস্টার্ব করে নিই। টু লেভেল সার্কিট মানে কি, দুটো লেভেল দিয়ে পাস করাচ্ছে, দুটো লেভেল হবে, একটা ইনপুট যে আউটপুটটা পাবে সেটা কিন্তু দুটো লেভেল তাকে পাস করাতে হবে। যেমন এখানে এটা কি হচ্ছে, অ্যান্ড গেটে ঢুকলো, আবার এই অ্যান্ড গেটে ঢুকলো, ঠিক আছে।
এবার টু লেভেল সার্কিটটাকে রিয়েলাইজ করার জন্য আমার কাছে দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ডিজেনারেটিভ ফর্ম, একটা হচ্ছে নন ডিজেনারেটিভ ফর্ম। ডিজেনারেটিভ ফর্ম মানে হচ্ছে যখন আমি সিঙ্গেল গেট দিয়ে ইউজ করব তখন সেটা ডিজেনারেটিভ ফর্ম, আর নন ডিজেনারেটিভ ফর্ম তখন মোর দ্যান ওয়ান সিঙ্গেল গেট। ঠিক আছে, তাহলে এখানে এতগুলো কম্বিনেশন আমার হতে পারে টু লেভেল সার্কিটে। ঠিক আছে, এবার কি এইটা দেখো সবকটা সেম গেট হলো এইটা, তাই এইটাকে আমি বলবো ডিজেনারেটিভ ফর্ম। ঠিক আছে, আর এইটাকে আমি কি বলবো এই পার্টটাকে, এটাকে আমি বলবো নন ডিজেনারেটিভ ফর্ম। কেন বলবো? দেখো এখানে দুটো অ্যান্ড গেট আর এখানে অর গেট, দুটো আলাদা গেট ইউজ করা হয়েছে। তাহলে এবার ডিজেনারেটিভ ভাগ এতগুলো, এই যে কালো দিয়ে যেগুলোকে আমি সার্কেল করেছি সেইগুলো হচ্ছে ডিজেনারেটিভ কম্বিনেশন। ঠিক আছে, অর অ্যান্ড অর। এখানে একটা দেখিয়েছে কি, এখানে একটা দেখি একটু মুছে গেছে, এখানে আমি কি দেখিয়েছিলাম একটু, আচ্ছা মুছে গেছে, আমি ঠিক করে দিই। এ বি আর সিডি, এই দেখো দুটো এখানে দুটো অ্যান্ড গেট এখানে পাস করাচ্ছে, পাস করে এখানে ন্যান্ড গেট পাস করে এটা পেলাম আমি। কিন্তু যদি আমি এটা 4 ইনপুট ন্যান্ড গেট নিই তাহলে কিন্তু আমি একটা গেট দিয়ে এটাকে করতে পারছি, তাই এটা হচ্ছে ডিজেনারেটিভ ফর্ম। আর বাদবাকি যে কম্বিনেশনগুলো আছে সেগুলো কিন্তু সব হবে নন ডিজেনারেটিভ ফর্ম। এবার আমাদের যেটা আরেকটু জানতে হবে সেটা হচ্ছে আমরা যেরকম কিসে আমরা করতে পারি, মানে আমি বলতে চাইছি এগুলো তো আমাদের হলো, মানে আমাদের যে সব আমরা পড়েছিলাম 11-12 মনে আছে কি, 12 না 11 পজ, সব সাম অফ প্রোডাক্ট, পজ হচ্ছে প্রোডাক্ট অফ সাম, মনে পড়ছে? সেইগুলো কিন্তু আমরা সেইগুলো এই টু লেভেল সার্কিট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। কীরকম দেখো একটা দেখাই তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো আমি আগে সব দেখাচ্ছি। সব মানে কি? সব মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট মানে দেখো যদি আমি নিই এ ডট বি প্লাস সি ডট বি, মানে প্রোডাক্ট আগে হবে তারপর সাম। এর যদি আমি নিই এ আর বি কিসে আছে, অ্যান্ড গেটে আছে, এখানে পেলাম এ বি, এটা কি সিডি। এই যখন দুটো গেট আমি অর গেটে ফেললাম তখন আমি কি পেলাম, এ বি প্লাস সিডি, এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এইটা কী হলো, টু লেভেল সার্কিট। আগেও বলেছি এই একটা লেভেল, এই একটা লেভেল, তাহলে আমরা কিন্তু সপে কী পাচ্ছি, টু লেভেল সার্কিট। আমরা সব মানে সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশনে আমরা টু লেভেল সার্কিট দিয়ে গ্রহণ করতে পারছি। ঠিক আছে, এবার দেখো এটা তোমরা বলতেই পারবে ডিজেনারেটিভ ফর্ম না নন ডিজেনারেটিভ ফর্ম। একদম ঠিক, নন ডিজেনারেটিভ ফর্ম, যেহেতু আমরা দুটো আলাদা আলাদা গেট ইউজ করেছি। এবার দেখো যদি আমি নিই পজ, অন্য পেন দিয়ে করি, পজ মানে হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম, সামের প্রোডাক্ট। ঠিক আছে, ধরো এরকম এ প্লাস বি ডট সি প্লাস ডি, ডাস্টারে আর বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এ দুটো নিলাম, বি এই দুটো কিসে যাচ্ছে, এ প্লাস বি অর গেট, সি ডি, সি প্লাস ডি। যখন এই দুটোকে নিয়ে আমরা অ্যান্ড গেটে ফেলছি তখন কি পাচ্ছি আমরা, এ প্লাস বি ডট সি প্লাস ডি। দেখো এখানেও দেখো দুটো লেভেল, এই একটা লেভেল, তাই তো, আর একটা কি এই একটা লেভেল, টু লেভেল সার্কিট। তাহলে এটাও, তাহলে এখানে এটা কী পেলাম আমরা, প্রথম অর গেট ইউজ হয়েছে তারপর অ্যান্ড গেট, তার মানে এটা হচ্ছে টু লেভেল সার্কিট। তাহলে সপের ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, টু লেভেল সার্কিট দিয়ে আমরা সেই সব এক্সপ্রেশনটাকে পাচ্ছি। আবার পজের ক্ষেত্রেও কি টু লেভেল সার্কিট দিয়ে আমরা এক্সপ্রেশন পাচ্ছি। তাই টু লেভেল সার্কিটটা আমাদের মেইনলি কোথায় কোথায় ইউজ হচ্ছে, সপ আর পজের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল টু লেভেল সার্কিটটা কি, জাস্ট দুটো লেভেল দিয়ে যখন আমরা ম্যাক্সিমাম দুটো লেভেল দিয়ে, একটাও হতে পারে, ম্যাক্সিমাম দুটো লেভেল দিয়ে যখন আমরা আউটপুট পাবো সেটাকে আমরা বলবো টু লেভেল সার্কিট। এরপর আমি কম্বিনেশন সার্কিটে আসবো পরের ক্লাসে। ঠিক আছে, একটু আপাতত একটু করো, বোঝো এটা। ওকে, থ্যাংক ইউ।